কথায় আছে না, বুনো উল তো বাঘা তেঁতুল। আজ সেই বুনো ওলেরই একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলতে ওলের ভর্তা। আজ বানাবো ওলের ভর্তা। সত্যি বলতে কি, গরম ভাতে এরকম একটা ভর্তার রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই নেই। এইভাবে একবার ওল ভর্তাটা বানিয়ে দেখো, অসম্ভব সুন্দর লাগবে খেতে, আর গলা কুটকুটো করবে না। দেখো কিভাবে বানাই। নিয়ে নিয়েছি ওলটা ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওলটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, তোমরা চাইলে এমনিও সেদ্ধ করতে পারো। আমি আজ কুকারে সেদ্ধ করব। অল্প একটু জল দিয়েছি, লবণ না দিয়েই ওলটাকে সেদ্ধ করে নিয়েছি। একদম দেখো গলিয়ে ফেলেনি, একটু শক্ত শক্তই আছে। এরপর এটা হাত দিয়ে মাখাবো ঠান্ডা হলে। এখানে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে 1 চামচ কালো সর্ষে, তোমরা হলুদ সর্ষেটাও দিতে পারো, অল্প একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা। এরপর এটাকে সুন্দর করে একটু বেটে নেব। ওলটা আমাদের অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর ওলটাকে একটু মেখে নেব। দেখো হাত দিয়ে কিন্তু আমার ওলটা বেশ ভালো মাখা যাচ্ছে। একদম গলিয়ে ফেলবে না, তাতে করে খেতে ভালো লাগবে না। একটু শক্ত শক্ত রেখেই ওলটা মাখাবে। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর হাফ পাতিলেবুর রস। প্রচুর রস ছিল, তাই আমার হাফ দিয়েই হয়ে গেছে। এরপর যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। এতে তোমরা যদি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে চাও তো ব্যবহার করতে পারো। আর একটা কথা বলি, এখানে যে কাঁচা সর্ষেটা ব্যবহার করলাম তার জন্য কিন্তু কোনো কাঁচা গন্ধই উঠবে না। একবার এইভাবে বানিয়ে দেখো ওল ভর্তাটা, দুর্দান্ত লাগবে খেতে। রেডি হয়ে গেছে আমাদের ওল ভর্তা। খুব কম সময়ে দুর্দান্ত একটা রেসিপি। গরম ভাতে যা একাই 100। কর্তামশাইকে বললাম একটু খেয়ে দেখো, ও তো খেতে চাইছিল না। আর একবার মুখে দিয়ে দেখো, তারপর এর যদি না প্রেমে পড়ো। তো একবার খেতে ওর খুব ভালো লেগেছে, আবার চাইছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।